এতদিন এই রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীরা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন হচ্ছে অযোগ্য। এতদিন আমি আপনাদের বলে এসেছি যে এই রাজ্যে আপনারা যাদের সরকারে রেখেছেন তাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। এবার রাজ্যের বিরোধী দলনেতা নেত্রীরা যেটা বলতেন, যেটা আমি বলতাম, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে রীতিমতো প্রমাণ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে ছুটির দিনে স্পেশাল বেঞ্চ বসিয়ে যে সিদ্ধান্ত নিল, তাতে এই রাজ্যের মানুষের কাছে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের এই রাজ্যে শাসন চালানোর কোনো যোগ্যতাই নেই। কি হলো আজকে? মুর্শিদাবাদে সেনা নামানোর সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। আপনারা জানেন রাজ্যের বিরোধী দলের নেতা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। আজকে ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসিয়ে আমরা দেখলাম বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ আজকে সিদ্ধান্ত নিল যে মুর্শিদাবাদে ভারতীয় সেনা নামানো হবে। ইতিমধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিএসএফ কে নামানো হয়েছে, সীমান্ত থেকে বিএসএফ কে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। ধুলিয়ানে বিএসএফ কাজ করছে, জঙ্গিপুরে বিএসএফ কাজ করছে, শামসেরগঞ্জে বিএসএফ কাজ করছে। এর পাশাপাশি এবার ভারতীয় সেনা নামানোর নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আজকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হলো। কি বলবেন এরপর? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আদৌ যোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যোগ্য, এই রাজ্যের পুলিশ প্রশাসন যোগ্য, কিন্তু তার তৃণমূলের হাতে পড়ে সেই যোগ্যতা উধাও হয়ে গেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসে যে পরিমাণ তোষণ নীতির আশ্রয় নিয়েছে এবং এই তোষণ নীতির জন্য বিশেষ ধর্মের মানুষকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে, তাতে পুলিশ এবং প্রশাসনকে আজকে অযোগ্য বানিয়ে দিয়েছে। সবাই জানে পুলিশ একটি বিশেষ ধর্ম, মুসলিম ধর্মের মানুষ কিছু করলে সেখানে কোনো কিছু করতে পারবে না। তাদের কোনো ঘটনা ঘটলে সেখানে কোনো কিছু আন্দোলন করার অধিকার আছে, পুলিশের বা হাইকোর্টের পারমিশন লাগে না। কিন্তু আপনাকে এই রাজ্যের স্কুল কলেজে যদি সরস্বতী পুজো করতে হয়, আপনাকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। এই রাজ্যে রামনবমীর অনুষ্ঠান করতে গেলে আপনাকে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হবে। কিন্তু একটি বিশেষ ধর্মের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অনুমতি আপনাকে নিতে হবে না। এই তোষণ নীতির জন্য আজকে পুলিশ এবং প্রশাসনকে একেবারে অযোগ্য বানিয়ে দিয়েছে এই রাজ্যের শাসক দল। আজকে ছুটির দিনও বিশেষ বেঞ্চ তৈরি করে কলকাতা হাইকোর্ট এই শুভেন্দু অধিকারী যে মামলাটা করেছিলেন সেই মামলাটা শুনলেন এবং সেখানে মুর্শিদাবাদে কেন্দ্র বাহিনী নামানোর পক্ষে রায় দিয়েছেন। আমরা দেখলাম শুনানির একটা পর্যায়ে বিচারপতি সেন রাজ্যের আইনজীবীর কাছ থেকে জানতে চান কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলে অসুবিধা কোথায়। অবভিয়াসলি শুভেন্দু অধিকারী যখন এই মামলা করেছেন তখন রাজ্যের যিনি আইনজীবী বা রাজ্যের তরফ থেকে বাধা দেওয়া হবে, এটা স্বাভাবিক, কারণ রাজ্য এটা জানতো যদি কেন্দ্র বাহিনী নামানোর সিদ্ধান্ত হয়ে যায় তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন কতটা অযোগ্য সেটা এই রাজ্যের মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে। তাই তারা বিরোধ করলো। এবং আপনারা জানেন ওয়াকফ বিল সংশোধনী এই যে আইন পাশ হয়ে গেছে লোকসভায় এবং রাজ্যসভায়, সেই আইনকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার রাজ্যে লাগু করতে দেব না। তিনি আগামী বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকীদের সঙ্গে, মুসলিম ধর্মের মানুষদের সঙ্গে তিনি নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন। কেন? এই আইনকে তিনি মানবেন না, এই রাজ্যে লাগু করতে দেবেন না। এতদিন যেটা তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকীকে বলছিলেন, তিনি এবার সেটা একেবারে কলকাতা পুলিশের থ্রু দিয়ে জানিয়ে দিলেন। কলকাতা পুলিশ পোস্ট দিল, তার পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট কলকাতা পুলিশ শেয়ার করলো। যে পুলিশের হাতে আইন রক্ষার দায়িত্ব, সেই কলকাতা পুলিশ যাদিকে চালায় আবার আইপিএসরা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের আধিকারিকরা কলকাতা পুলিশ চালায়, যে আইপিএসরা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, সেই আইপিএসরা যে কলকাতা পুলিশকে চালায়, সেই কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি পোস্ট শেয়ার করলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার লিখছেন যে ভারতের আইন আমরা এই রাজ্যে চালু করতে দেব না। আমি জানি না সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী ভারতের আইন পশ্চিমবঙ্গে চালু করতে দেব না এটা বলতে পারেন কিনা। আমি জানি না, এটা আইনজীবীরা বলতে পারবেন, দেশের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানকার বিচারপতিরা বলতে পারবেন যে একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যের মানুষের কাছে এটা বলতে পারেন কিনা যে ভারতবর্ষের এই আইনটা আমি আমার রাজ্যে লাগু করতে দেব না। তাহলে কেন দাঙ্গা করছেন? দাঙ্গা হচ্ছে, স্বীকার করছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন দাঙ্গা হচ্ছে, তার পুলিশ এবং প্রশাসন এবং তিনি নিজে যাতে এই খবর সামনে না আসে পরিষ্কার ঘোষণা করলেন গুজব ছড়াবেন না, যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। সবাই কি ভয় পেয়ে যাবে? এই বাংলার মেইনস্ট্রিম মিডিয়াতে এমনি কিছু দেখায় না, তাহলে গুজব ছড়ানো বা না ছড়ানো কি এসে গেল? আমিও আপনাদের জোর গলায় বলছি গুজব ছড়াবেন না। আগে দেখুন কোন ঘটনার বিস্তারিত আপনারা পোস্ট করছেন, কোন ঘটনার ছবি বা ভিডিও পোস্ট করছেন, গুজব ছড়াবেন না। কিন্তু আরো একটা কথা আমি এর সঙ্গে যোগ করব, সত্য ঘটনা চেপে রাখতে দেবেন না। পরীক্ষা করুন যে ঘটনা সত্য কিনা, পোস্ট করুন।
মানুষকে জানান যে কি হচ্ছে। গুজব যেমন ছড়াবেন না, তেমনি সত্য ঘটনা চেপে না রাখার অপরাধও করবেন না। সত্য ঘটনা মানুষকে জানান। আজকে দেখলাম আমরা এই বিশেষ বেঞ্চে পরিষ্কার রাজ্যকে জানিয়ে দেওয়া হলো যে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। যদিও হাইকোর্টের দুই বিচারপতি বলেছেন যে পুলিশের বিরুদ্ধে তো আমরা কিছু বলছি না, পুলিশের বিরুদ্ধে যদি কিছু বলেন তাহলে তো মানুষের বিশ্বাস উঠে যাবে পুলিশের উপর থেকে। গোটা বাংলার মানুষ জানে পুলিশ কিভাবে দলদাস এবং চটি চাটার মতন কাজ করে, কিন্তু সেটা তো হাইকোর্টের বিচারপতিরা বলতে পারেন না। সেই সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ। 2026-এ পরিবর্তন চাই, পরিবর্তন না গেলে এই ধরনের ঘটনাগুলো দেখতেই হবে। কি হলো আজকে শামসেরগঞ্জে? হিন্দুদের বাড়ি বেছে বেছে টার্গেট করা হলো, লুটপাট করা হলো বাংলাদেশের কায়দায়। ঠিক যেমন বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাটার দোকান লুটপাট হয়ে যায়, KFC লুটপাট হয়ে যায়, পিৎজা হাট লুটপাট হয়ে যায়, ঠিক একই ঘটনা। সকালবেলা মোবাইল খুলে ভাবছিলাম বাংলাদেশের ছবি দেখছি, তারপর দেখলাম না, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ছবি দেখছি। শান্তির ছেলেরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শপিং মল লুট করছে, হিন্দুদের বাড়িঘর দল লুট করছে, একজন সাধারণ মহিলার মাছ ভাতের দোকান লুট করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসন চুপ করে দেখছে। কি করবে পুলিশ প্রশাসন? এতদিন তোষণ নীতির জন্য তোষণ করে এসছে, পুলিশের কিছু করার নেই। মালদা মুর্শিদাবাদে কারা পুলিশ অফিসার হয়ে আছেন, তাদের ধর্ম কি সবাই জানে, তারা কিছু করবেন না। ফলে ভারতের সেনাকে নামানোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এটা রাজ্যের শাসন ব্যবস্থার ওপর কত বড় কালি লেপে দেওয়া, কতটা থাপ্পড় মারা আদালতের থাপ্পড়, এটা বাংলার মানুষকে বুঝতে হবে যে মমতার পুলিশ কাজ করতে পারছে না। মুর্শিদাবাদে যেখানে 70% কাছাকাছি মুসলিম জনসংখ্যা, যারা ওয়াকফ বিলের জন্য মিছিল করছে, আন্দোলন করছে, আন্দোলন ভায়োলেন্ট হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট দিচ্ছেন ভারতের আইন এখানে লাগু করতে দেব না। কোন রাজ্যে বাস করছেন আপনারা? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছেন, যিনি ভারতের আইন পশ্চিমবঙ্গে লাগু করবেন না বলছেন। তিনি কি পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা ভেবেছেন? আজকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে সেন্ট্রাল ফোর্স নামবে, কারণ পুলিশের উপর আর ভরসা করা যাচ্ছে না। হিন্দুদের বাড়িঘরদোর ভাঙচুর হচ্ছে, দোকানপাট লুট হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না, তাই ভারতের সেনাকে নামাতে হলো। রাজ্যের আইনজীবীকে বারবার বলার চেষ্টা করলেন যে রাজ্যের আইনজীবী অর্কনাথ ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি বলার চেষ্টা করছেন এতজনকে গ্রেপ্তার করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন রাজ্যের আইনজীবীরা। যা পরিস্থিতি আজকে শামসেরগঞ্জে দেখলে আটকে উঠবেন। ঠিক যেমন বাংলাদেশে হচ্ছিল, ঠিক তেমন এখানে হচ্ছে। আমি মাঝে মাঝে বলি না, আমরা আর পশ্চিমবঙ্গ নেই, পশ্চিম বাংলাদেশে বাস করি, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। শেষ অবধি দুই বিচারপতি, আজকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি একেবারে কেন্দ্রীয় বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদে। শুধু মুর্শিদাবাদে নামালে হবে না, কোথায় কেন্দ্রীয় বাহিনী নামাবেন? পুলিশ তো কোনো জায়গাতেই কাজ করতে পারছে না। মালদা, নদিয়া, বীরভূম, কোথায় কেন্দ্রীয় বাহিনী নামাবেন? এই রাজ্যে এই মুহূর্তে 355 ধারা জারি করে পুলিশ প্রশাসনটাকে কেন্দ্র বাহিনীর আন্ডারে আনতে হবে। কেন্দ্র বাহিনী পুলিশের আন্ডারে কাজ করবে না। পুলিশকে যদি কেন্দ্র বাহিনীর আন্ডারে কাজ করানো যায়, 355 ধারা চালু করে পুলিশকে যদি কেন্দ্র সরকার হাতে নেয়, তবে এই রাজ্যের হিন্দুরা বাঁচতে পারবে, নাহলে বাঁচতে পারবে না। তাদের একমাত্র রাস্তা কি? সব রাস্তা বন্ধ হয়ে গেছে, একটাই রাস্তা, পরিবর্তন। 2026-এ যদি এই সরকারটাকে সরানো না যায়, তাহলে মুর্শিদাবাদে যেটা ঘটছে সেটা আপনার বাড়ির পাশে ঘটবে, তৈরি থাকুন। সেজন্য কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি একেবারে আমরা দেখলাম আজকে সেন্ট্রাল ফোর্স নামানোর নির্দেশ দিয়েছেন। রাজ্য থেকে জানানো হয়েছে আইজি, ডিআইজিরা এখন ওই এলাকায় যাচ্ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু কি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারতবর্ষের আইন এই রাজ্যে লাগু করতে দেব না। মুখ্যমন্ত্রী হয়ে অসংবিধানিক কথা বলছেন, মুখ্যমন্ত্রী হয়ে বেআইনি কথা বলছেন। মুখ্যমন্ত্রীর বেআইনি কথা, বেআইনি শব্দ, বেআইনি পোস্ট শেয়ার করছে কলকাতা পুলিশ। আইন রক্ষা করার দায়িত্ব যারা, আইপিএসরা সংবিধান, আইন কানুন পড়ে আইপিএস হয়েছে। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চান্স পাওয়া অতটা সোজা ব্যাপার নয়, তাদেরকে সংবিধান পড়তে হয়, আইন পড়তে হয়। সেই আইপিএস অফিসাররা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষের আইন এ রাজ্যে লাগু করতে দেবেন না, সেটা ঘোষণা করছেন আইপিএসরা। ভাবতে পারছেন কোথায় গেছে এই আইপিএসরা? কলকাতা পুলিশের এই পোস্টের জন্য কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হবে। মুর্শিদাবাদে সেন্ট্রাল ফোর্স নেমে এলো, হিন্দুদের ঘর বাড়ি পুলিশ রক্ষা করতে পারছে না। 2026-এ যদি এই সরকারটাকে সরাতে না পারেন, তাহলে আপনাদের বাড়ি রক্ষার জন্য সেন্ট্রাল ফোর্সকে আনতে হবে। তাই সেন্ট্রাল ফোর্সকে বাড়ির পাশে দেখতে চাইবেন, নাকি সেন্ট্রালের সঙ্গে চলবেন, রাজ্যে শিল্প আসবে, পরিবর্তন হবে, এটা আপনাদের ঠিক করতে হবে। 26-এ যদি পরিবর্তন না করেন, আপনাদের প্রত্যেককেই এই অন্ধকারময় রাজ্যে থাকার যে সুযোগ আপনারা পেয়েছেন 3 বার ভোট দিয়ে, সেই সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন। কিন্তু আপনারা টিকতে পারবেন তো? সেটাই এর সবচেয়ে বড় প্রশ্ন। আজকে মুর্শিদাবাদের সেন্ট্রাল ফোর্স নামলো, আগামীকাল কোন কোন জেলায় কোন কোন জায়গায় সেন্ট্রাল ফোর্স নামে সেটাই আপনারা দেখুন। পরিবর্তন একমাত্র রাস্তা। এই বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি মঙ্গল। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।